বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আল্লাহ আমাকে সহি সালামতে সুস্থ সবল রেখেছে, আমি ইনশাআল্লাহ ভালো আছি। আমি তোমাদের জন্য নিরক্ষরতা সাক্ষরতার প্যাসেজ নিয়ে উইদাউট ক্লুজ প্যাসেজটা নিয়ে আমি বোর্ডে উপস্থিত হয়েছি। তোমাদেরকে সুন্দর করে বোঝাবো এবং শিক্ষা দেব। তোমরা অবশ্যই এই ক্লাসগুলো, গুরুত্বপূর্ণ ক্লাসগুলো তোমরা ঠিকমতো কেউ দেখছো কেউ দেখছো না। এগুলো যে কত গুরুত্বপূর্ণ ক্লাস, তোমরা যদি শিক্ষার অধ্যায়টা ভালো করে পড়তে তাহলে তোমরা কখনো মিস করতে না। এই প্যাসেজটা সবচেয়ে কঠিন একটা অধ্যায়, যে শব্দগুলো জানাত নেই এবং খালি ইচ্ছা মতো বসাইলে তার অর্থ ঠিক আসবে না। প্রত্যেকটা শব্দের অর্থ জানতে হয় এবং যে গ্যাপ থাকে তার সামনে কি পিছনে কি কি কারণে সেই শব্দটা বসবে, অর্থটা কি হবে, তার সঙ্গে অর্থটা মানানসই হবে কি না হবে, এই সমস্তগুলো যাচাই করি উপযুক্ত করার পরে পড়িয়ে তৈরি করার পরে তারপর ক্লাসটা তৈরি করতে হয়। তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন বেল বাটন বাজিয়ে দেবে এবং শেয়ার করে দেবে। দেখো, আজকে আমি এই ক্লাসটা নিয়ে এসেছি। দেখো, ইলিটারেসি ইজ নট ড্যাশ বোন টু আস। তুমি কি জানো এই বোন আসটাই জানো যে প্রোনাউন, টুটাও জানো প্রিপোজিশন, কিন্তু বোনটা কি তুমি জানো না, ওটা তুমি জানো না। ইজটাও জানো, ইলিটারেসি এটাও কি জানো, হয়তো তোমার অনেকে জানো এটা সাবজেক্ট নাউন হয়, তাইলে নাউনই হলো। নট এটাও জানো, নট মানে না, কিন্তু নটটা কি আর নোটা কি তোমরা এটা তো কোনো কিছু জানো না। শুধু নট মানে না, নো মানেও না, এইটাই তোমরা জানো, কিন্তু এর বেশি তোমরা কিছু জানো না। তাহলে দেখো, টু আস এই বোন এটা একটা নাউন, এটা একটা নাউন। টু আস, টু নাউন এবং প্রোনাউনের মাঝে টু ব্যবহার হবে। তাহলে এখানে দেখো, ইলিটারেসি ইজ নট, তাহলে নিরক্ষরতা হয় ড্যাশ বোন মানে আশীর্বাদ, টু আস আমাদের কাছে, তাহলে নিরক্ষরতা নয় কি, এখানে কি বসবে, একটা জিনিস বোঝাচ্ছে, তাহলে আর্টিকেল এখানে এ বসবে। কারণ নিরক্ষরতা একটি আমাদের জন্য বা আমাদের কাছে আশীর্বাদ নয়, অবদানও নয়, এটা আশীর্বাদ নয়। তাহলে এখানে এ বসবে। এই যখন বসালাম আমি তো মনে করলে দিয়ে এ তো মি বসে দেওয়া গেল, কারণ যখন এই বোন নাউন তাহলে তার আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এই নটটা কিন্তু অ্যাডভার্ব, তাহলে এখানে যখন নটটা, নো এবং নট দুটোই অ্যাডভার্ব, আর কি জেনে নাও, নট নো দুটোই অ্যাডভার্ব। নো সেন্টেন্সে ব্যবহার হয় অ্যাডজেক্টিভ হিসেবে, নাউনের আগে যখন বসবে তখন নোটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, আর নো যখন সেন্টেন্সের প্রথমে দিয়ে কমা ব্যবহার করা হবে তখনই সেই নোটা অ্যাডভার্ব হয়। আর নট ভার্বের পরে দেখো ইজ নট এখানে ব্যবহার করা হয়েছে, এটা অ্যাডভার্ব হয়। তাহলে যখন এখানে নাউন বসাইছে, বোন এখানে নাউন রয়েছে, বোন মানে আশীর্বাদ, তাহলে তার আগে এটা, কারণ এখানে যদি নিরক্ষরতা একটি আমাদের জন্য আশীর্বাদ নয়, অর্থাৎ নট যখন ব্যবহার করা হয়েছে, নটটা অ্যাডভার্ব, তাহলে আমরা সহজে বুঝতে পারছি যেহেতু একটি, এই অভিশাপ আমাদের কাছে একটি আশীর্বাদ নয়, এই আর্টিকেল এ ব্যবহার করা হয়ে গেল। তাহলে এখানে কি বুঝলে, নাউনটাও ব্যবহার করা হয়, নাউনের আগে অ্যাডজেক্টিভ তারপরে অ্যাডভার্ব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। দেখো, ইট ইজ আনডাউটেড এ ড্যাশ, ইহা নিশ্চিতভাবে, আনডাউটেড এটা লি, এখানে দেখো এই যে লি ব্যবহার করা হয়েছে, এইটা ভালো করে দেখো, এটা অ্যাডভার্ব, অর্থাৎ লি যোগ করা রয়েছে, এটা নিশ্চিতভাবে, এটা নিশ্চিতভাবে দেখো এ রয়েছে,
তারপরে গ্যাপ রয়েছে। যখন এখানে এ রয়েছে, জানো তো এ ডিটারমাইনার পরে সব সময় নাউন বসে, তাই এটা নিশ্চিতভাবে একটি কি, যখন এটা আশীর্বাদ নয় তখন এটা কি কোনো শব্দ, নাউনের একটা শব্দ ব্যবহার করতে হবে যেটা আমাদের জন্য কি, আমাদের জন্য নিঃসন্দেহ একটা অভিশাপ। তাহলে এখানে কি ব্যবহার করতে হবে, এটা অভিশাপ যে শব্দটা এখানে ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি বলতে, যখন এখানে অ্যাডভার্ব ব্যবহার করা হয়েছে, এটা যেহেতু অ্যাডজেক্টিভ এবং এখানে নাউন ব্যবহার করতে হবে। নাউন যে শব্দটা হবে সেটা অভিশাপ। অভিশাপ হলে কি হবে, এখানে কার্স ব্যবহার করতে হবে, CURS, কার্স মানে অভিশাপ। আশা করি এটাও তোমরা বুঝতে পারলে। এখন দেখো ইট হাইন্ডার্স, এটা ব্যাহত করে অল কাইন্ড সব ধরনের ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি, একটি দেশের উন্নয়নে সব ধরনের ব্যাহত করে, সেইটা কি হবে, এটা এখানে দেখো ডেভেলপমেন্ট, এখানে অফ দ্বারা একটা ফ্রেজ, এখানে অফ দ্বারা একটা ফ্রেজ, তাহলে এখানে ডেভেলপমেন্ট মানে উন্নয়ন, এবং এখানে এটা নাউনের আগে অল, যে এই যে অল ব্যবহার করা হয়েছে, অলের পরে অলটা হলো সব সময় এটা তোমার ডিটারমাইনার বসে, এটা অলের পর না, ডিটারমাইনার পরে সবসময় নাউন বসে, কিন্তু অলরেডি অল কাইন্ড, এটা নাউন অলরেডি বসে আছে, অফ দ্বারা আরেকটা অংশ ভাগ করে দেওয়া হয়েছে, এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু শেষ বাক্যের। তাহলে এখানে কাইন্ডস, এখানে একটা প্রিপজিশন বসাতে হবে, তাহলে অল কাইন্ডস মানে সব ধরনের, তাহলে সব ধরনের, কাইন্ডস অফ একটা ফ্রেজ, এটা তাহলে এখানে অফ ব্যবহার করতে হবে, কাইন্ডস অফ মানে ধরনের, অফ অল কাইন্ডস অনেক ধরনের, এখানে আসলো ব্যাঘাত, দেশের অনেক ধরনের ইহারে উন্নয়নে ব্যাঘাত ঘটায়। এখানে তারপর দেখো লিটারেসি, এখানে পৃষ্ঠা শেষ, লিটারেসি কজেস গ্রেট ড্যাশ টু আস, এখানে দেখো এটা নাউন বোঝাচ্ছে কারণ, গ্রেট টু আস, তাহলে এখানে গ্রেট যে ব্যবহার করা হয়েছে টু আস, এখানে দেখো গ্রেট যে ব্যবহার, গ্রেটটা হলো অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পরে অ্যাডজেক্টিভ কখন বসে, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আবার এখানে দেখো টু আস, তাহলে টোর আগেও যেটা হবে সেটাও নাউন হবে, এবং গ্রেটের পরে যেটা সেই শব্দটা ব্যবহার হবে সেটাও নাউন হবে। তাহলে এখানে কি হবে, এই নিরক্ষরতা বিরাট একটা ক্ষতি আমাদের জন্য, তাহলে ক্ষতি ইংরেজিটা এখানে ব্যবহার করতে হবে। তাহলে হাম মানে ক্ষতি, এই যে RM, হাম মানে ক্ষতি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সিন্স উই আর নট ড্যাশ অফ দ্য গ্রাভিটি, একটা ফ্রেজ, এটা আলাদা একটা ফ্রেজ, অফ দ্য প্রবলেম, এখানে আরেকটা ফ্রেজ। আর এখানে দেখো উই আর নট, আমরা কি নয়, যেহেতু আমরা নয়, এখানে নট দেখো সেই নট ব্যবহার করা হয়েছে এখানে অফ দ্য গ্রাভিটি, তাহলে এখানে এবার দেখো আর নট, এখানে অফ দ্য গ্রাভিটি, এখানে অফ যখন রয়েছে এখানে আর সেই নাউনটা ব্যবহার করা আর যাবে না, তাহলে উই আর নট, এখানে একটা ভার্বের ব্যবহার করতে হবে। এখানে দেখো উই আর নট, এখানে দেখো নট ব্যবহার করছে, এখানে তোমাদের আমি নটের ব্যবহার আরো কোনো জায়গায় দেখাইছি, সেটা তোমার একটু অপেক্ষা করো, ইজ নট, এখানে দেখো ইজ নট, এখানে কি ছিল, এখানে নাউন ছিল, কিন্তু নট এখানে আর আলাদা কোনো নাউন নেই, এই অফ থেকে গ্রাভিটি, এখানে এই একটা ফ্রেজের অংশ, কিন্তু এর ভিতরে কোনো নাউন নেই, যেহেতু নাউন নেই, যেহেতু উই আর নট, এখানে সাবজেক্ট হিসেবে তো প্রোনাউন রয়েছে, এখানে একটা ভার ব্যবহার করতে হবে, যেটা আমরা সচেতন নয়, এখানে সচেতন ইংরেজিতে কি ব্যবহার করতে হবে, AWARE, যে আমরা সচেতন নয়, অফ গ্রাভিটি অফ দ্য প্রবলেম, তাহলে সমস্যা এবং ব্যাঘাত ঘটায়। আমরা উই ক্যান নট, আমরা পারি না, টেক স্টেপ মানে পদক্ষেপ নিতে, টু ইনক্রিজ কি করতে, বাড়াতে, বৃদ্ধি করতে, আওয়ার রেট, এখানে দেখো
এই যে আওয়ার রয়েছে, আওয়ারের পরে যেটা ব্যবহার হবে সেটা অবশ্যই নাউন হবে। আওয়ার হচ্ছে এটা এটা হচ্ছে ডিটারমাইনার, মানে আওয়ার কি বাড়াইতে হবে, যে টু ইনক্রিজ, আমাদের কি বাড়াইতে হবে, শিক্ষার হার বাড়াইতে হবে। তাহলে শিক্ষা হলো কি লিটারেসি, ইলিটারেট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে, এটা ইলিটারেট। তাহলে এখানে দেখো এখানে ব্যবহার করছে এই যে ইলিটারেট ব্যবহার করতে হবে, এল আই টি ই আর আর এ সি ওয়াই, লিটারেসি। তাহলে এটা আমাদের শিক্ষার হার বাড়াতে হবে। অ্যাজ এ রেজাল্ট, ফলে উই আর ড্যাশ বিহাইন্ড, এখানে আমরা ফলে আমরা বিহাইন্ড মানে পিছিয়ে যাচ্ছি। তাহলে এখানে আর ব্যবহার করা আছে, এখানে দেখো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা সেন্স, এটা অ্যাডভার্ব হলে পারে, এবং এখানে বিহাইন্ড এটা ল্যাগ ব্যবহার করতে হবে, এল এ জি ল্যাগ। এটা ল্যাগ মানে পিছিয়ে যাওয়া, এটা ফ্রেজ। এখন এখানে ডবল জি দিতে হবে, আই এন জি, ল্যাগিং। তাহলে আমরা পিছিয়ে যাচ্ছি, কারণ উই আর ল্যাগিং, আমরা পিছিয়ে যাচ্ছি। ল্যাগ বিহাইন্ড মানে পিছিয়ে যাওয়া, কষ্টটা পিছিয়ে যাওয়া। কিন্তু এখানে আর ব্যবহার করা হয়েছে এর জন্য এটা তোমার এটা হচ্ছে তোমার অ্যাডভার্ব, এটাকে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল এটা অ্যাডজেক্টিভের কাজ করে, যার জন্য এটা ব্যবহার করা হয়েছে। এখন দেখো তারপরে দেখো, তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ যে উই হ্যাভ টু ডিপেন্ড, আমরা নির্ভর করতে হয় দ্য ফরেন এইডস। এখানে দেখো এখানে একটা আর্টিকেল ডিটারমাইনার, এটা নাউন ব্যবহার করা হয়ে গেছে, এখানে বাক্যটা শেষ হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে। তাহলে এখানে ডিপেন্ড একটা ভার্ব, টু ডিপেন্ডেড, এখানে এটা মেন ভার্ব, টু ডিপেন্ড, এটা নির্ভর করতে। কিন্তু এখানে আর্টিকেল এবং নাউনের এটা ইনফাইনিটিভ ভার্ব, এটা এখানে ডিপেন্ড এখানে অন, ডিপেন্ড অন মানে নির্ভর করা, এটা গ্রুপ ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে ডু, এটা দেখছো টু এখানে, তাহলে প্রথমে টু মাঝে ডিপেন্ড, তারপর টু, এটা হলো প্রিপজিশন ফ্রেজ হয়ে গেল। চলো দেখো, তাহলে এখানে নির্ভর করতে হয় কি বিদেশদের উপরে। সো অল শুড, সুতরাং আমাদের উচিত, কাম ফরওয়ার্ড ড্যাশ টু রিমুভ লিটারেসি, এখানে বাক্যটা শেষ। তাহলে আমাদের নিরক্ষরতা দূর করতে হবে কি ফরওয়ার্ড মানে পিছনে, এখানে এই ফরওয়ার্ড এমন একটা শব্দ বসাইতে হবে, ফরওয়ার্ড এখানে ভার্ব রয়েছে শুড, এটাও মানে মডেল ভার্ব, এটাও মেন ভার্ব, এটা ফরওয়ার্ড, এই ফরওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব, এবং এরপরে যেটা আছে যেটা এই সেন্টেন্সটা অ্যাডভার্বকে, যেটা অ্যাডভার্ব কোয়ালিফাই করছে। এখন এখানে যে শব্দটা ব্যবহার করতে হবে, যেহেতু আমাদের সবার উচিত কি এই নিরক্ষরতা সম্মিলিতভাবে নিরক্ষরতাকে দূর করতে হবে। সম্মিলিত ইংরেজিটা কি আছে এটা তোমাকে জানতে হবে। এটা জানতে গেলে কি হবে, ইউনিটেড ব্যবহার করতে হবে, ইউনিটেডলি, এটাও অ্যাডভার্ব, অর্থাৎ এই অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে ইউনিটেড, অর্থাৎ সম্মিলিতভাবে এই নিরক্ষরতা দূর করা উচিত। তারপর দেখো দেন, তখন দ্য ড্যাশ অফ আওয়ার কান্ট্রি উইল বি পসিবল। তাহলে ওখানে সবাই এটা জানো যে আর্টিকেল এটা ডিটারমাইনার পরে সবসময় নাউন বসে, এখানে অফ দেখো, তাহলে এখানে অফ রয়েছে, তাহলে অফের এখানে একটা গ্যাপে ফাঁক রয়েছে, তাহলে এই গ্যাপে একটাই শব্দ বসবে, অন্য কোনো শব্দ বসবে না। এখানে অফ রয়েছে, অফ যেহেতু ব্যবহার করেছে আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সম্ভব হবে। এখানে কি সম্ভব হবে, উন্নয়ন। যদি এই নিরক্ষরতা দূর করা যায় তাহলে তখন কি হবে, আমাদের দেশের উন্নয়ন হবে। তাহলে উন্নয়নের শব্দটা কি, উন্নয়ন, উন্নতি, সেখানে তোমরা এখানে ব্যবহার করতে পারো, যে কোনো শব্দ ব্যবহার করতে পারো, ডেভেলপমেন্ট ব্যবহার করতে পারো, প্রোগ্রেসও ব্যবহার করতে পারো, কিংবা প্রসপেরিটিও ব্যবহার করতে পারো। আর তোমার এখানে যেটা ব্যবহার করো, প্রোগ্রেস ব্যবহার করে নাও, প্রোগ্রেস, GRESS, প্রোগ্রেস মানে উন্নতি।
তাহলে দ্য প্রোগ্রেস অফ আওয়ার কান্ট্রি উইল বি পসিবল। আশা করি তোমরা এটা সহজেই বুঝতে পেরেছ। তোমাদের বারবার এই ক্লাসগুলো করা হয়, তোমরা অবশ্যই এগুলো বারবার দেখবে, পিছনে কি বলছি সেগুলো দেখলে তোমরা অবশ্যই এটা সহজ হয়ে যাবে, কঠিন হবে না।